আপনার প্রথম কোশ্চেন যে একজন মুসলমান একসঙ্গে কতটি বিয়ে করতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এভাবেও শেখা যায় ইসলামিক নলেজ। আজকে আমরা 11তম পর্ব শুরু করছি। আর 11তম পর্ব শুরু করছি এখনই। আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের বক্সে কোশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে আমাদের যে প্রতিযোগী তুলবে আমরা তাকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। তো এখনই শুরু হবে আমাদের 11তম পর্ব ইসলামিক নলেজ। তো বক্সে কোশ্চেন দেওয়া আছে, তো এই আপনি এখান থেকে তোলেন। আপনার কোশ্চেন হচ্ছে বিয়েতে বরকে ডিমান্ড দেওয়া কি? ডিমান্ড যে বলি, বরকে বিয়েতে ডিমান্ড দেওয়া কি? হারাম। ডিমান্ড দেওয়া হারাম। হারাম। এক্সিলেন্ট, সঠিক। ধন্যবাদ আপনাকে যে আপনি সঠিক উত্তর দিতে পারছেন। আরেকটা আপনি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পবিত্র কোরআনে কতজন নবীর নাম রয়েছে? পবিত্র কোরআনে কতজন নবীর নাম রয়েছে বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, না বলে সমস্যা নাই, আপনি যেহেতু একটা পারছেন। তো এটার কোশ্চেনের উত্তর হচ্ছে পবিত্র কোরআনে প্রায় 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। তো জানা হয়ে গেল না? ঠিক আছে, আপনার জন্য অসংখ্য শুভকামনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট। ঠিক আছে, কেমন লাগলো? ভালো লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি জানেন এভাবে শেখা যায় ইসলামিক নলেজ। আমরা পর্বগুলো করে থাকি। আজকে হচ্ছে 11তম পর্ব। আর 11তম পর্বে যে বক্সে কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে আপনি তুলবেন, তোলার পরে উত্তর দিতে পারলেই আপনি পুরস্কার নিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি রেডি? আচ্ছা, এখান থেকে তুলবেন। আপনার প্রথম কোশ্চেন যে একজন মুসলমান একসঙ্গে কতটি বিয়ে করতে পারে? চারটি। চারটি। শিওর? এটা কি শরিয়ার নিয়ম নাকি? জি। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন সঠিক উত্তর হয়েছে একজন মুসলমান একত্রে 4টি বিয়ে করতে পারে। কিন্তু যদি পরবর্তী তার কোনো স্ত্রী না থাকে, মারা যায় অথবা তালাক প্রাপ্ত হয়, পরবর্তীতে আরো বিয়ে করতে পারবে। কিন্তু একসঙ্গে 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে যায়। 4টার অধিক একসঙ্গে রাখা একটা কন্ডিশন আছে যে আপনি আরেকটা কোশ্চেন তুলতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিয়ে করেছিলেন? কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 23 বছর। শিওর? শিওর? 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার কোশ্চেনটা আমরা সঠিক নিতে পারলাম না। তো আপনার সঠিক উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। আর 23 বছর বয়সে 23 বছর বয়স পর্যন্ত তার উপর কোরআন নাজিল হয়েছিল। হয়তোবা এটা মিস্টেক করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা। আপনার জন্য একটা পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোগ্রামে প্রশ্নোত্তর পর্বে আসার জন্য। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? এই যে আমরা এভাবে শেখা যায় ইসলামিক নলেজ। আমরা এই বক্সে কোশ্চেন দেই, এই কোশ্চেন থেকে কেউ যদি উত্তর দিতে পারে তাকে পুরস্কৃত করি। এবং এটা একদম বেসিক নলেজ ইসলামিক, যেটা আমাদের প্রত্যেক দিনেই মানে জানা দরকার, প্রত্যেকেরই জানা দরকার। নিত্য নৈমিত্তিক বিষয় যেগুলো, এগুলো আমরা না জানলে কিন্তু হয় না। এই কারণে আমাদের এই ভিডিওগুলো করা এবং ভিডিওগুলো প্রচার করে দেওয়া। কেউ যদি প্রচার করে তাহলে অনেকেই জানতে পারে। এটা শুধু আপনি যদি না পারলেন এটাতে কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে জানা, আপনার মাধ্যমে আমার মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দেওয়া। তো এখানে বক্সে কোশ্চেন আছে, আপনি এখান থেকে আপনার এখানে কোশ্চেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? সঠিকভাবে যদি বলেন আর একটু। আমেনা হচ্ছে তার মায়ের নাম। মায়ের নাম বলতে পারবেন না? আচ্ছা, শুধু দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং উনি যেটা বলছে এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। তো আরো কোশ্চেন আছে। বিয়েতে স্ত্রীকে মোহর প্রদানের হুকুম কি? মানে মানুষ যে বিয়ে করে না, বিয়ে করলে মোহর দেওয়া লাগে না, মোহর দেওয়াটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত? কোনটা? ফরজ।
মানে এটা জানি বলতেছেন না এমনিতে বলছেন? সুন্নত সুন্নত স্ত্রীকে মোহর প্রদান করা না, আমি এই যে বলাতে আপনি চেঞ্জ করলেন বিষয়টা না, মূলত স্ত্রীকে মোহর প্রদান করা ফরজ। উনি রাইট উত্তর দিয়েছে প্রথমে অবশ্য। তো স্ত্রীকে বিয়েতে মোহর প্রদান করা ফরজ। তারপর আরেকটা আছে, তৃতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে বিয়ে করা কি? বিয়ে করা ফরজ। বিয়ে করা ফরজ? শিওর? বিয়ে করা হচ্ছে সুন্নাত, বিয়ে করা ফরজ নয়, বিয়ে করা হচ্ছে সুন্নাত। আচ্ছা, আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আর আমাদের সৌজন্য পুরস্কার আছে আপনার জন্য। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওতে? ভালো ভালো এই বিষয় নিয়ে আমি জানি না, সেটা জানলাম আর একজনে জানতে পারলাম। জি, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখলেন এভাবে শেখা যায় ইসলামিক নলেজ। আজকে 11তম পর্ব আমরা শেষ করলাম। তো আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আমাদের এই ইসলামিক নলেজ এভাবে শেখা যায় ইসলামিক নলেজ, এই যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা সাদাকায় জারিয়া হিসাবে আপনারা এটাকে শেয়ার করতে পারেন এবং সেই সাথে ফলো এবং বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আপনারা জানালে আমরা কৃতজ্ঞ থাকবো এবং আমরা যেন আরো বেশি বেশি করে ভিডিও করতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল। যেন আপনারা আমাদের সহযোগিতা করেন এবং আপনারা সহযোগিতা করলেই আমরা ভিডিও করতে উৎসাহিত হব। সবারে দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।